আসসালামু আলাইকুম। আজকে দুপুরের মেনুতে আছে সবার প্রিয় লাল লাল করে দেশি মুরগির ঝোল। ফার্মের মুরগি তো আমরা সবাই যতই খাই না কেন, দেশি মুরগির ঝোলের সাথে গরম ভাতের তৃপ্তি সেটা কিন্তু অন্য কিছুতেই পাওয়া যায় না। দেশি মুরগির রান্নার আসল রহস্য হলো কষানো। আমি প্রথমেই তেল দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এখানে 2-3টা এলাচ আর লং দিয়ে দিচ্ছি 2টা, শুধু ফ্লেভারের জন্য। আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব, এজন্য খুব কম দিয়েছি। আর এই মুরগিতে অল্প পরিমাণের মশলা দিলেই হয়। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাংসগুলোকে দিয়ে দেব তেলের সাথে একটু ভাজার জন্য। আর মাংসর থেকেও তেল আছে, এগুলোও ছাড়বে। এগুলোকে আমি এক্সট্রা করে ভেজে নেই, এই জন্য আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আর এভাবে ভেজে নিলে মাংসের যে একটা গন্ধ থাকে, ও গন্ধটা আর থাকে না। ভিতর থেকে যে রক্ত পানি থাকে ওটা বের হয়ে তেলের সাথে মিশে যায়, এজন্য ভালো লাগে, আর গন্ধ থাকে না। এই তো আমার কালার অন্যরকম হয়ে গেল। এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা। এটা দিয়েও আমি একটু ভালো করে মিক্স করে নেব এবং ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে তেলের সাথে। এরপরে দিয়ে দেব হলুদ, গুঁড়ামরিচ। আর এখানে একটা কথা বলে রাখি, এই মুরগিতে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়, যেহেতু বেশি করে কষানো হবে। মশলা দিলে যেন পাতিলের নিচে লেগে না যায়। তেল কম দিলে কিন্তু পাতিলের নিচে লেগে যাবে, ভালোভাবে কষানো যায় না। এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হয়। আর আমি হলুদ মরিচের সাথে জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নেড়েচেড়ে এটাকে আমি দিয়ে দেবো। এরপরে আবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া। এটাও আমি রেসিপি দিব, যদি প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন। এটা আমার মুরগির জন্য আমি এক্সট্রাভাবে বানাইছি, ওটা দিয়ে দিচ্ছি। আর মুরগির কলিজাটা আমি একটু লাস্ট পর্যায়ে দিয়েছি কষানোর, কারণ কলিজাটা আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য পরে দিয়েছি। আর এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি কোনো অবস্থাতে ঠান্ডা পানি দেওয়া যাবেই না, তাহলে তরকারিটা পানসে হয়ে যাবে। ঠান্ডা পানি দিলে তরকারি পানসে হয়ে যায় আর টেস্ট থাকে না, এজন্য অবশ্যই গরম পানি দিতে হবে। এরপরে এখানে আমি অ্যাড করব কয়েক টুকরা আলু। যেহেতু আমি ঝোল ঝোল করব, এই জন্য আলুটা দিচ্ছি। আর কিছু সিমের বিচি। এটা আমাদের শুকনো সিমের বিচি, এটা কাঁচা সিমের বিচি না, শুকনো সিমের বিচি ভেজে আমি ভিজিয়ে রেখেছি। তারপর চামড়াগুলো ফেলে মাংসের সাথে অ্যাড করে দেব। মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আমার সুন্দর মতো সিমের বিচিও সিদ্ধ হয়ে গেছে। যার যতটুকু ঝোল প্রয়োজন অতটুকু রেখে তারপর নামিয়ে ফেলবেন। অসাধারণ, একদম ঘরোয়া রান্না যেটাকে বলে, একদম মাটির রান্না।